রমা, রমা, আরে কোথায় গেলে? আমার অফিসে দেরি হচ্ছে, কি করছো তুমি? রমা, আরে বাবা, বলো। টিফিন টিফিন গুছিয়েছো? এই দেখো, আমি অত তাড়াহুড়ো করে অত কাজবাজ করতে পারি না। তুমি জানো কোন বংশের মেয়ে, কোন বাড়ির মেয়ে আমি? আমি কি এরকম বাড়িতে কাজবাজ করতাম? তোমার এখানে এসে কাজবাজ আরে করছি। কেন, কি হয়েছে বলবে তো আমাকে? কি আর হয়নি বলো তো? পূজা কাজে আসেনি। এইসব ভিখারি বাচ্চাগুলোকে না, ছোট লোকের জাতগুলোকে না আজকাল দিয়ে মাথায় তুলতে হয় না। দুটো ভালো কথা বলেছে, একদম মাথায় চেপে বসে রয়েছে। মাইনে নেওয়ার বেলা একদম ফুল মাইনে নেবে। কই যখন মাইনে নেওয়ার বেলা তো বলিস না যে বৌদিমণি 2 টাকা কম দে, তখন তো বলবে না। আর টাকা কম দাও, তখন দেখবে বৌদিমণি টাকা তো কম আছে, আবার এক্সট্রা একটু বেশি ভালো করে মাইনে দাও, মানে একটু বেশি করে দাও, তখন তো আরো খুশি হয়ে যাবে। কাজে আসেনি। ঠিক আছে, তুমি বাসন রেখে দাও সব। আমি আমার অফিসে দেরি হচ্ছে, আমি অফিসে যাচ্ছি, ঠিক আছে? আসো না, তাহলে আর আজকে রাত্রে রান্না করতে হবে না। আমি তোমার হোটেল দিয়ে খাবার নিয়ে চলে আসবো আমি। সে তুমি নিয়ে আসবে, তুমি বললেও তো আমি তোমাকে আমি এখন বলতেও যেতাম তুমি গাড়ি দিয়ে খাবার নিয়ে আসবে। কেন দেখো, আমার বাপের এই কোনো কাজবাজ করিনি, আর আমি কাজবাজ করতেও পারবো না। এত কাজবাজ আমি সংসারে পারি নাকি করতে? আর এই ছোট লোকের বাচ্চাগুলোকে না বেশি আশকারা দিয়ে দিয়ে না মাথায় তুলে ফেলেছো। এদের সঙ্গে না ভালোভাবে কথা বলা যাবে না। যে একটু দুদিন ভালোবেসে কথা বলবে, 3 দিনের দিন ছুটি করবে। আমার বাড়িতে এই হয়েছে, আমার বাড়িতে ওই হয়েছে, মানে ছুতো ওদের, বুঝেছো? আচ্ছা আর আচ্ছা, মাইনে নেওয়ার বেলা 2 থেকে 3 তারিখ হবে, দেখবে তখন ওরা ছুটি করে না। ঠিক মাইনে নেওয়ার বেলা ঠিক চলে আসে টাইম মতন। আচ্ছা ঠিক আছে, শোনো, ব্যাগ প্যাক গুলো গুছিয়েছো? না গুছাইনি, গুছিয়ে দিচ্ছি। তো চলো, আমার দেরি হচ্ছে। সব ছোট লোকের বাচ্চাগুলো আমাদের বাড়ি এই কাজে এসে জুটবে। আজকেও যদি টাইম মতো না এসেছে তো খবর আছে। দেখেছো, এখনো আসার নাম নেই। বৌদিমণি, এই তুই এত লেট করে আসিস কেন? আর কালকে আসিসনি কেন? তুই জানিস তো আমি কোনো কাজবাজগুলো ঠিকঠাক মতন করতে পারিনি। সব কাজবাজগুলো আমাকে করতে হয়। আমি কি কাজবাজ করেছি কখনো? তাহলে তোকে রেখেছে কিসের জন্য? মাইনে নেওয়ার বেলায় তো ভালোভাবে মাইনে নিতে পারিস, তখন তার ছুটি করিস না। বৌদিমণি, আমার শরীরটা না খুব খারাপ হয়েছিল কালকে, তাই আমি আসতে পারিনি। বৌদিমণি, আমার শরীরটা খুব খারাপ হয়েছিল, তাই আমি আসতে পারিনি। এই তোদের মতন ছোট লোকগুলো না এখন অজুহাত দেখাস। আমার শরীর খারাপ হয়েছিল। যখন 2 দিন অন্তর যখন যদি তোর শরীর খারাপ হয়, কাজ করার কি দরকার? কাজ করিস কেন তখন লোকের বাড়িতে? কাজ করার দরকার নেই। আরে তাহলে অন্য লোক দেখে নেবো, তোকে আর কাজে কাজে রাখবো না আমি। বৌদিমণি, আমি কাজ না করলে আমার সংসার চলবে না। অন্য লোক দেখো না যখন সংসারটা চলবে না, তাহলে টাইম মতন কাজে আসতে হয় লোকের বাড়ি। আমি আজ ছুটি করব না বৌদিমণি, আমি টানা কাজ এই পরের দিন করবো। যদি পূজা ছুটি করেছিস কিন্তু আমি অন্য লোক দেখে নেবো। ভালো করে জানিস না কাজ বাজ করতে পারি না, তো দাদাও ঠিক অফিসে যায়। আমি অফিসে যাওয়ার সময় তাড়াহুড়ো বাঁধা, আমি কি পারি এগুলো করতে? আরে আমি আজ ছুটি কি ব্যাপার, এত চিল্লামিল্লি করছো কেন? এই দেখো না, ছোট ছোট বাচ্চাটা কালকে ছুটি করেছে, এই আজকে চলে এসেছে। নাকি শরীরটা খারাপ ছিল। তুমি এত অজুহাত দেখাচ্ছ, দেখো কোনো বলতো প্রতিদিন কাজে এসে এসে। সত্যি দাদা বাবু, বিশ্বাস করুন কালকে আমার খুব শরীরটা খারাপ ছিল বলে আমি আসতে পারিনি। আরে মাস 1 তারিখ হলে তো টাকাটা দিয়ে দিচ্ছি। তার আগেই তো বলো, মনে কি মুখ কালো? আমি তো 1 তারিখের আগেই টাকাটা পেয়ে যাচ্ছ তুমি। তাহলে তোমরা এত অজুহাত দেখাচ্ছ কাজে। টাকার বেলায় না এটা ভালোভাবে নিতে পারি, তখন আর ছুটি করে না। তুমি তোমাকে বলেছি না 1 থেকে 3 তারিখের মধ্যে ঠিক চলে আসে। আর অন্য সময় গায়ে হাওয়া লাগিয়ে বাড়ি বসে থাকবে, জানে না যে আমাদের অসুবিধা তাই হয়। বুঝে শোনো, ওই বাথরুমে সব আমার জামা প্যান্টগুলো ভিজিয়ে রেখেছি, ঠিক আছে? তুমি সবগুলো কেচে ছাদে মেলে দাও, যাও। পরে কাচবে। আগে যাও, কলতলে বাসনগুলো ফেলানো রয়েছে, কলতলে বাসনগুলো আগে মাছ গিয়ে। ঠিক আছে, তো আবার তুমি ছাদে সব মেলে দিয়েছো ধুয়ে, ঠিক আছে? আর শোনো না, আমি অফিসে বেরিয়ে যাচ্ছি। আর রাখতে পারো না, আমি যে শুরুতে খাবারটা নিয়ে আসবো, কাজে তোমার করতে হবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সাবধানে যেও। হ্যাঁ, আমি আসছি। আচ্ছা। এই পূজা, বলছি কি বৌদিমণি, আসার সময় দেখলাম তো কলতলায় প্রচুর বাসন। অত বাসন কি করে হলো কি বৌদিমণি? করে হলো? তুমি কালকে আসোনি, সেই বাসন। আর তো জানিস রান্নার বাসন টাসনগুলো বেরিয়েছে। তাও তো সকালবেলা টিফিনের বাসনগুলো আমি বেসিনে মেজে নিয়েছি, সেগুলো তো তোর জন্য আমি রাখিনি। এমন ভাব করছিস মনে হয় আরামে কাজ করতে এসেছিস। যাকে বাসনগুলো মাছ, ও ভালো কথা, বাথরুমে 1 বালতি আর 1 গামলা জামা ভিজানো আছে, ওগুলো কাচবি, কেচে আগে মেলবি, মেলে ঘর ঝাড় দিয়ে ঘর মুছবি, বাসন মাজবি, সব কাজ বাজ করে তারপরে যাবি, ঠিক আছে? ঠিক আছে বৌদিমণি। এইসব ছোট লোকের বাচ্চাগুলোর সঙ্গে না 2 দিন ভালোভাবে কথা বললে না, এরা মাথায় চড়ে বসে যে একটু ভালোভাবে কথা বলেছি, সেই কাজে ছুটি করে। পরের দিন কাজটা ছুটি করে দেখিস, ভালো করে তোকে ছুটি করাবো। এই বুঝা, হ্যাঁ বৌদিমণি। তোর বাসন মাজা হয়ে গেছে? হ্যাঁ আর জামা প্যান্ট গুলো কাঁচা হয়ে গেছে? হ্যাঁ ছাদে মেলে দিয়েছিস? হ্যাঁ। আর বাসনগুলো মেজে থালার জায়গায় থালা, গ্লাস, বাটি যেগুলো যে জায়গায় সেগুলো রেখেছিস? না,
বাসন তো মেজে বাইরে আমি ঝুড়িতেই কলতলায় রেখে এসেছি বৌদিমণি। শোন, বাইরে রুমালটা আছে, রুমালটা দিয়ে ভালো করে জলগুলো মুছবি, বাসন যেন জল না লেগে থাকে, জং পড়ে যাবে। সব ভালো করে মুছে যেখানে যেটা সেখানে সেটা রাখবি, ঠিক আছে? বৌদিমণি এমনি আজকে আপনাদের বাড়িতে আমার অনেক দেরি হয়ে গেছে, আমার অন্য বাড়িতেও তো যেতে হবে, বাসনটা আপনি তুলে নিন না। ওই দেখো, কেন রে বাসনটা আমি তুলবো, তাহলে তোকে কেন রেখেছি? টাকার বেলা তো বলিস না ভালো যে 200 টাকা কম দাও। এই তোদের মতো ছোট লোকগুলো না শুধু অজুহাত দেখাস, শরীরটা ভালো নেই। যখন মোমের শরীর কাজ করতে পারিস না, তাহলে কাজ কর না, কাজ ছেড়ে দে না, বাড়িতে বসে থাক, আমি অন্য লোক দেখে নেবো। তাহলে আমি অন্য লোক দেখে তোকে মেয়ে রাখবো না। অন্য লোক দেখতে হবে না, আমি বাসন তুলে রেখেই যাবো কোনি। তোদের সঙ্গে তো ভালোভাবে কথা বলে না মাথায় চড়ে উঠিস, রে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে ঘরটা তাড়াতাড়ি মোছ। মা গো, ও মা, ভালো লাগছে না মা, শরীরটা। ও পূজা, তুমি আজকে কাজে গেছিলা? কি জ্বর তো, তোর জ্বর তো গা পড়ে যাচ্ছে গো পূজা। খুব শরীরটা খারাপ। ওটো 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 বসো। তুমি কাজে গেছিলা কেন আজকে? কাজে না গেলে কি করে হবে গো, কাজে একদিন যাইনি, তাই কাজের বাড়ি কত কথা শুনতে হলো জানো না। আবার যদি কাজ কামাই করি না, কাজগুলো আমার চলে যাবে গো। আর কাজ না আমার মাথাটা আমি বলছি শোন, তুমি কাজ দাও, আমি যাই কষ্ট করে চলে যাবে তো আমাদের। আমি কাজ করবো, আমি কাজ করছি তো কম বেশি করে, না তুমি কাজ গো, ছেড়ে দাও গো। আমি কাজে না গেলে চলবে না সংসার। আমি জানি তুমি কাজ করো, তাও হয় না গো, একজনের উপরে এখন সংসার চলে না। তোমার শরীরটা দেখো একটু, তোমার শরীরটা তো তোমার দেখতে হবে বলো। শোনা, ঠিক আছে। আমি জামাল ভাইকে ফোন করছি বুঝলে তো, আমি জামাল ভাইকে ফোন করছি, কিন্তু তোমার ডাক্তার নিয়ে যাচ্ছি। আরে কাজে না গেলে কাজের বাড়ির লোকেরা হ্যালো, কি এই জামাল ভাই, বলবে জানো না তুমি? ভাই কোথায় আছিস ভাই? ও আর শোন না, তুই এক্ষুনি একটা কাজ কর, তুই গাড়ি নিয়ে আয়, তুই একটু পারি ওখানে আয় ভাই, আমার বউটা না খুব শরীর খারাপ ভাই, একটু আয় ভাই। হ্যাঁ সেটা আমি জানি, তো টাকা পয়সা চিন্তা আমি করবো না, আমি জানি তুই বন্ধু নাম, আমি জানি তুই ফোন করছি তো, তুমি চুপ করো না। হ্যাঁ ভাই আয়, বউটার খুব শরীর খারাপ ভাই, আর বলিস না, বারণ করি তাও কাজে গেছে জানিস, আর এখন আমার বাবারই হয়ে গেছে বিশাল। তুই আয়, গাড়িটা নিয়ে আয়, আমি আছি বাড়ির সামনে, আয়। আজ রাখছি ভাই, আয়। মা গো, আমি জামাল ভাইকে ফোন করেছি, জামাল ভাই আসছে। তুমি কাজে গেলে কেন আজকে বলো তো? তুমি যে গাড়ি বুক করলে, হ্যাঁ, এই গাড়ি ভাড়া দেবো কোথা দিয়ে? পাড়িয়ার কাছে গেলে ভিজিট কত, আরে তুমি হ্যাঁ, তুমি চিন্তা আর করছো? ওষুধ কিনবো কোথা দিয়ে? তুমি তো একদিন কাজ করলে 5 দিন কাজে যাও না, হ্যাঁ, কেন তুমি গাড়ি আড়ি আনতে গেলে আমার কোথাও নিয়ে যেতে হবে না ডাক্তারের আরে কাছে? তুমি চিন্তা করছো, আমার শোনো, জামাল ভাই। আমার কথাটা শোনো, তুমি একটু ওষুধ কিনে নিয়ে আসো, না আর ডাক্তারের কাছে যেতে হবে না। এটা ওষুধ না, শোনো, আমি কিনে নিয়ে আসো, আমি ওষুধ খেলে ঠিক হয়ে যাব বলছি তো। তুমি আমাকে বিশ্বাস করছো না? আমার জামাল ভাই আমার বন্ধু, আমার সব থেকে ভালো বন্ধু আমার। এখন এত পয়সা তুমি কোথায় পাবে বলো? ওই জামাল ভাই বলেছি, জামাল ভাই ব্যবস্থা করবে। তুমি বাসে যাবে, শোনো, আমি আরো টাকার জন্য শোধ করে দিতে, তুমি আর চিন্তা করছো না, তুমি তোমাকে ভালো ডাক্তার দেখাতে হবে, এইভাবে হয় না। তুমি একদিন কাজে গেলে 5 দিন কাজে যাও না, আবার আমায় বলছো তুমি কাজে গেছো কেন? কাজ করতে হবে না? আরে আমি যদি কাজ না করি না, না খেয়ে মরতে হবে। হ্যাঁ, কথার বেলায় তুমি কথা বলো, শোনো না, তুমি কাজ তো করো না। তুমি এসব মাথা চিন্তা নিও না, আমি শোনো, আমি আসছে এক্ষুনি, জামাল ভাই আসছে, তুমি আমার সঙ্গে চলো, যা ব্যবস্থা হয়ে যাবে, তুমি চিন্তা করো না মতো। ঠিক আছে, দেখো তোমার আসবে গাড়ি এক্ষুনি আসবে। এসছে কিনা দেখো, দেখে আসো, যাও দেখে আসো। তুমি তুমি চিন্তা করো না, চুপ করে থাকো। দেখে আসো না তুমি, মুখে বড় বড় শুধু কথা। হ্যাঁ, একদিন কাজে গেলে 10 দিন কাজে যায় না, আবার সে এখন গাড়ি করে নিয়ে যাবে। আরে আমি জানি না, এই যে টাকা ধার করবা, সেই টাকাও তো আমায় দিতে হবে। ও, সব পয়সা আমাকে দিতে হবে। ও, ও মা, বুঝা, হ্যাঁ, ওটো ওটো, গাড়ি এসছে। এমন আমার জামালটা আছে, আমি জানি তো জামালটা আমাকে ফেলবে না, ওটো, হ্যাঁ। সাবধান আসো, সাবধান আসো, ওটো ওটো ওটো।
চলো আস্তে 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 চলো, আস্তে আস্তে চলো চলো, আমি আছি তো, চলো না। দাঁড়াও, না গো, আসো। আহ, আহ, আস্তে 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 উম, আহ, বসো, আস্তে আস্তে শো। একটা কিছু গায়ে দিয়ে দাও, দিচ্ছি আমার দিচ্ছি খুব শীত দিচ্ছি, করছে। দাও দিচ্ছি। হুম, বুঝছি, শোনো না, আমি কি ওষুধ তো খেতে হবে। আমি তো রুটি করি, বুঝলে তো। আমি কি বলছি সেটা শোনো, ওখানে ভাত রান্না করা আছে, তুমি খেয়ে দিয়ে নাও। আর তুমি আমার চিন্তা করছো কেন? শোন, আমি দুটো রুটি করছি, ঠিক আছে? হুম, দুটো রুটি করছি, দুটো রুটি খেয়ে তারপর ওষুধটা খেয়ে নাও, কারণ খালি দুটো ওষুধ খাওয়া যায় না, বুঝলে তো। আহ, আমি আমার ওষুধ দুটো, এখন খেতে ইচ্ছে করছে আর না ওরকম বলে হয় নাকি? তুমি বোঝো না ওগুলো, তোমার শরীরটা খারাপ। আমি দুটো রুটি করে আনছি, হ্যাঁ, দুটো রুটি করে আনছি। মা, মা গো, আমার ভালো লাগছে না। ও, দেখেছো, আজকেও আসেনি। কি অসভ্য একটা কাজের লোক। কালকে আসলো, আজকে আসেনি। তার আগের দিন আসলো, পরশু দিনে ছুটি করলো। এদের না বেশি মাথায় চড়ে বসে যে ছোট লোকগুলো। এখন কাজগুলো কে করবে? ও সব কাজগুলো আমাকে করতে হবে। আরে বক বক করছো কেন সকালবেলা? বকবক করছি গিয়ে সাধে। ওই যে তোমার ছোট লোকের বাচ্চা পূজা, আজকেও কাজে আসেনি। একদিন কাজ করে তো একদিন ছুটি করে, একদিন কাজ করে তো একদিন ছুটি করে। শোনো, ওরা তো মাসে ওদের তো দুটো ছুটি আছে, তা মাসে দুটো ছুটি করবে, সেখানে 6টা ছুটি করছে। এগুলো তো ঠিক না, বলো তো? আরে ভালো কথা, ওর মাস গেলে মাইনে থেকে না, মাইনে কেটে রাখো তো তুমি। ঠিকই বলেছো, এই মাসে পুরো মায়না কেটে দেবো, দাঁড়াও। আর শোনো না, তুমি একটা কাজও করবে না, ঘরে সব কাজ ফেলে রেখে দেবো, একটা কাজও করবে না তুমি আর। আমি কোনো কাজ করবো না। ওই সকালে যে টিফিন বানাই, সেই বাসনটাও ফেলে রেখে দেবো, আমি আর ধোবো না, বুঝেছো? ওই ছোট লোকের বাচ্চা আসুক না, ছোট লোকের বাচ্চা দিয়ে করাবো। আর যে কটা ছুটি করেছে না, সব কটা আমি লিখে রেখেছি, কটা ছুটি করেছে, সব কটা দিয়ে আমি টাকা কাটবো। টাকা নেওয়ার বেলায় ভালোভাবে টাকা নেবে, আর ছুটি করা গেলে বলবে না, হুট করে ছুটি করবে, আমাদের অসুবিধা হয় না। আর তুমি তো জানো আমি কোনো কাজ বাজ করতে পারি না। আরে আর একটা, এত সংসারের কাজ তুমি করতে একটা পারি। কাজও করবে না, সব রেখে দেবে, বাসন ফাসন যা আছে সব, জামা প্যান্ট যা আছে সব রেখে দেবো। আর তুমি ওই এক ছোট কাজ লোকের করো বাচ্চা তো, দিয়ে কাজ করাবো। ওই ছোট লোকের বাচ্চাটাকে বের করে তুমি একটা অন্য কাজের লোক দেখো। আরে অন্য লোক কোথায় পাবো এখন? এখন নতুন করে একটা লোক পাওয়া যায় এখন হট করে? তুমি তো জানো আমি কোনো কাজ বাজ করতে পারি না। তাহলে এক কাজ করো, তুমি চলো তো ছোট লোকের বাচ্চার বাড়ি, চলো তো দেখি তো কি করে। ছোট লোকের বাচ্চার বাড়ি এবার যাবো। হ্যাঁ চলো দেখি, ওর ঘাট ধরে নিয়ে আসবো, তুমি চলো তো চলো। চলো। বাবা দেখো, নবাব নন্দিনীর মতো শুয়ে আছে চিত হয়ে, আর আমি বাড়িতে চিন্তায় খেটে খেটে মরছি। এ আর ন্যাকামো করো না, তুমি কাজে যাওনি কেন গা? হ্যাঁ কাজে যাওনি কেন? দাদাবাবু আমার খুব শরীরটা খারাপ দাদাবাবু। থাক পূজা, আর ন্যাকামি করতে হবে না। তোর 12 মাস শরীর খারাপ হয়, যখন 12 মাস শরীর খারাপ করে, তা কেন আমাদের ওই কাজ করিস? এই শোন, তোর মাস গেলে আমরা কত দিই বলতো? মাস গেলে 3000 টাকা দিই। এই ঘর মুছিস, বাসন মাজিস, কাঁচা করিস, তাই 3000 টাকা দিই। তুই এই মাসে অনেকগুলো ছুটি করেছিস, তাই এই মাসে তোকে আমরা কত দেবো বলতো? 1600 টাকা দেবো। না বৌদিমণি, আমার টাকা কাটবে না বৌদিমণি। এই তো দেখেছো ছোট লোকের বাচ্চাদের এই এই আমার বাবা। বাড়ির মূল্য। দেখেছো? বৌদিমণি, আমার ডাক্তারের পিছনে অনেক টাকা চলে যাচ্ছে এই মাসে। এই আমার টাকা শোন, কাটবে বেশি না ন্যাকামি করবি না। বৌদিমণি। এই ন্যাকামি ওকে ভালো লাগে না। এমনি অনেক কষ্ট করে তোদের এই বস্তির মধ্যে এসেছি, ন্যাকামি বানা করবি না। 1600 টাকা দিয়ে দেবো। বৌদিমণি, এই তোদের এখানে আমি বসতে আসিনি, ঠিক আছে? তোকে বলতে এসেছি, ভদ্রভাবে কাজ করলে ভদ্রভাবে কাজ কর, নাহলে অন্য লোক দেখে নেবো। তোদের মতন ছোট লোকের না দুটো ভালো করে কথা বলি, তোর মাথায় চড়ে উঠিস, না বুঝেছিস বৌদিমণি, তো? অন্য লোক দেখতে হবে না। আমি 2 দিন না, আমি ছুটি অন্য করে লোক 2 দিন দেখবো পর না। যাবো আমি। তুমি এই অন্য লোক না দেখলে 2 দিন অন্তর অন্তর কে কাজ করবে? তুই ভালো করে জানিস আমি কোনো কাজ বাজ করতে পারি না। কি বলো তুমি? বলো আমি কাজ বাজ হ্যাঁ করতে পুরো পারি? কাজ তো তুমি যাও, তার জন্য তোমাকে রাখা হয়েছে। খুব জ্বর, ওই জন্য এত জ্বর যে রক্ত পরীক্ষা করেছে, রিপোর্টে আমার নিউমোনিয়া ধরা পড়েছে দাদাবাবু। দেখো পূজা, শুধু এই শোন, অজর দেখেও না, একদম ঠিক এখনই আছে? করবি না। এই চল তো, তোর হাত ধর, তুই যাবি না, এই, তোর চলো। হাত করবি, চল। চলো চলো চল, নাম, নাম, নাম। চলো। এই তো, নাম, নাম, চলো নাম, চলো চলো, নাম, তুমি নাম, আসো, নাম। নামো নামো নামো। আমি যেতে পারবো না বৌদিমণি। শোন, আমার বাড়িতে না অনেক বাসন ঢিপ হয়ে পড়ে রয়েছে, গন্ধ বেরিয়ে গেছে, আমি আর পাচ্ছি না। আর অনেক জামা প্যান্ট কাচার আছে। ওটো চল, কাজ করে এসে চলে আসবি, চল না। বৌদিমণি আমাকে আর 2 দিন ছুটির দিন বৌদিমণি। বাবা! এই তাহলে আবার 2 দিন না, তাহলে আমাদের বাড়ির কাজগুলো কে করবে তুই বলতো? কে করবে বল? এই শোন, তুই আমার এই বাসনগুলো আর জামা প্যান্টগুলো কেচে এসে আমার ঘর বাড়িগুলো পরিষ্কার করে তুই আবার একদিন ছুটি নিস। চল, আগে এগুলো পরিষ্কার করবি। বৌদিমণি আমি না, না, চল, যেতে চল, চল। পারবো না বৌদিমণি। তুই চল, তুই যাবি না, তোর হাত যাবে, চল। কথাটা শুনুন বৌদিমণি,
সত্যি বলছি আমার খুব শরীরটা খারাপ। ওইসব ন্যাকামি পানা না পূজা করবি না, আমারও ভালো লাগে না, বিশ্বাস কর। আমার অনেক বাসর, আর আমার কত বান্ধবীরাও আসবে আমাদের বাড়িতে বেড়াতে, ঘর বাড়িগুলো পরিষ্কার করবি, চল ছয়তে কাজগুলো করে তারপরে আসবি। আমার শরীরটা এই নাম তো, ভালো আরে না, ন্যাকামি পারবো পানা না করতে যেতে নাম বৌদিমণি। নাম না রে, নাম। আরে ভেতা মহিলা, আচ্ছা শুনতে ম্যাডাম, পাচ্ছ না? আপনার কি মানুষ? এই নাম। ম্যাডাম আপনাকে বলছি, আপনি কি মানুষ? একটা অসুস্থ মানুষ, আপনারা টানাটানি করছেন কেন? অসুস্থ মানে আমার বাড়ি কি কি এমনি এমনি ফাও রেখেছি নাকি? আচ্ছা আপনি কে, আপনি কে? আর আপনি এত কথা বলছেন, আপনি কে? আমি ওনার বর, স্বামী। ও এই চল তো, আচ্ছা কতগুলো মেয়ে আচ্ছা ম্যাডাম আপনি শুনুন, আপনি জানেন ওর কি হয়েছে জানেন? আপনার বাড়ি কালকেও কাজ করে এসছে, জানেন ওর কি রোগ আছে জানেন আপনি? আপনি ইয়েও জানেন না কি রোগ আছে। পূজা কি রোগ আছে বলে দাও তো একটু। নিমোনিয়া হয়েছে। তাই? তা আমি কি করব? আমি কি বসি বসি ওকে মাইনে দেবো নাকি? আমি ওকে বাড়িতে রেখেছি খাটানোর জন্য, মানে ওকে আমি টাকা দিই তাই আমার বাড়িতে কাজ করে। পূজা তোমাকে কাজে যেতে হবে না পূজা। আমি কালকে কালকে আমি ডবল কাজ করবো, আমি তোমার কাজে যেতে হবে না পূজা। এটা একটা মানুষ দেখো, তোমার রোগ হয়েছে তাও কিন্তু কথা বললো আমার সঙ্গে। আমি যাবো কোনে বৌদিমণি, আমাকে 2টা দিন সুযোগ। তো সব নেকামি। আপনি ন্যাকামি ভাবছেন? আপনি সত্যি আপনাকে মানুষ? আপনি ওই যে রুগী মানুষটা এখন বলছে কাজে নিয়ে যাবে, এটা কোনো মানুষ হতে পারে? হ্যাঁ, আপনি এখন এই কাজ করতে হবে, দেখেন আপনি আপনার নিজের চোখে হবে, দেখেন না কিরকম রোগে ভুগছে। সত্যি আপনার বড় লোক না, এই যে আমি দেখেছি নিজের কাজের চিন্তাই করলেন, কিন্তু মানুষের কোনো চিন্তা করেছে কেউ মানুষ গরিব বা কোনো একটা রোগ, এই চিন্তা জীবনে কোনোই করলেন না আপনি। চুপ কর। আর চুপ করো তুমি। কালকে থেকে কাজে যাবেন, আমি কাজ করবো। ঠিক আছে, ছাড়ো। পূজা শোনো, তুমি সুস্থ হও, তারপর তুমি কাজে যাবে আমার বাড়িতে, ঠিক আছে? তুমি এখন আরো 2 দিন তুমি ডাক্তার দেখি ভালো করে চিকিৎসা করো, তারপর তুমি 2 দিন পর যাও। তোমার মায়না 1 টাকা কাটবো না, তোমার মায়না আমি পাশেই তোমার মায়না দাদা দিবো। ঠিকই বলেছে পূজা, সত্যি গো। আমরা ভাবি কি তোমরা আমাদের বাড়িতে কাজ করো বলে একটু ছুটি করলে আমরা ভাবি হয়তো যে ওরা বাড়িতে বসে আছে, আরামে আছে, আর আমরা বাড়িতে তোমরা আসলে হলো থালা বাসনগুলো ধুতে, আর আমি ভাবি কি আমরা মুখ করি। কিন্তু এই যে এসে দেখলাম যে কাজের লোকদেরও অসুস্থ হয় বলে তাই আমাদের বাড়িতে আসতে পারে না। তোমরাও তো টাকার জন্য আমাদের বাড়িতে খাটো, ওই জন্য তোমরা ভালোভাবে খাটো আমাদের জন্য। কিন্তু এই যে আমরা বাড়িতে বসে, এই যে তোমার কাছে যদি না আসতাম এই জিনিসটা তোমরা দেখতে পারতাম না। তুমি অসুস্থ হয়ে শুয়ে রয়েছো, তুমি না বোন, তুমি পুরোপুরি সুস্থ হয়ে তারপরে কাজে যেও। তোমার 1 টাকাও মায়না আমি কাটবো না, ঠিক আছে? তুমি 2 দিন আর পরে মাইনে যাবে। কাটবো না। শোনো না, তুমি সব বাসনগুলো ধুয়ে নেবে, তোমার দিদিমণি সব আস্তে আস্তে বাসনগুলো ধুয়ে নেবে কেন। আর শোনো না পূজা, তোমাকে আমি না 1000 টাকা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? তুমি ফল এনে খেও, ঠিক আছে? ফল তোমার আর যদি লাগে তুমি আমাকে ফোন করো, তোমাকে না টাকা না, দিয়ে দেবো। তুমি এক কাজ করো, তুমি কালকে এসে কিছু বাজার করে দিয়ে যেও ওকে, ঠিক ঠিক আছে? আছে, তুমি সুস্থ হও, তারপরে যাবে। তারপরে এসো। আমরা 1 টাকাও মায়না কাটবো না, আমরা ঠিক আছে? বুঝতে পারিনি দাদা, বুঝেছেন তো? ঠিক যে আছে, তুমি ভালো ওর হয়ে এরকম যাও। শরীর খারাপ হয়েছে, আমি ভেবেছি কি প্রায় ছুটি করে তো আমি এই থালা বাসনগুলো, আমি তো কাজ করতে পারি না, থালা বাসনগুলো যখন ধুই না আমার খুব রাগ হয়ে যায় যে টাকা দিয়ে যখন লোক রেখেছে আমি কেন ধোবো। ওই একদিন অন্তর ছুটি করে, এটাই তো আমার মাথাটা গরম হয়ে যায়। কিন্তু আজ যদি ও আমাকে না নিয়ে আসতো, আমি জিনিসটা যদি না দেখতাম না, আমি তো বুঝতেই পারতাম না যে বিনা কারণে কেউ কাজের লোকরা ছুটি করে না, তাদের অবশ্যই কিছু হয়েছে, তার জন্যই ওরা আসতে পারে না, সেটা বুঝলাম, বুঝেছেন? তো আমাকে ক্ষমা করবেন। ঠিক আছে দাদা, আমাদের ক্ষমা করে দেন দিদি, না না দাদা। না, ঠিক আছে আপনার কাছে আমরা কৃতজ্ঞ। ঠিক আছে ঠিক আছে চলো ঠিক আছে দাদা, আবার আসবেন। হ্যাঁ। পূজা তুমি সুস্থ হয়ে যাও, ঠিক আছে? ঠিক আছে? আর তোমার দাদাবাবু কালকে এসে তোমাদের বাজার ঘাট করে দিয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, না না, ঠিক আছে। ম্যাডাম আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা আবার আসবেন। আসি দাদা। হ্যাঁ হ্যাঁ। শুভ সন্ধ্যা। আজকে ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।